আমার ননদের ননাসের মেয়ের জন্মদিন, খাবার, গল্প আর মজা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল। আমার ননদের বোনের মেয়ের জন্মদিন। আমি আর আমার শাশুড়ি মিলে একবারে সারাদিনের জন্য ব্যস্ত। তো চলো আজকের ব্লগে তোমাদের নিয়ে যাই সেই জমজমাট অনুষ্ঠানে। শেষ পর্যন্ত কি হলো দেখতেই হবে কিন্তু। তো আমরা এখন রওনা দিয়েছি। শাশুড়ি মা আমার পাশে, আমার হাজব্যান্ড অফিসে কাজ সেরে পরে আসবে। দেখুন তো, রাস্তাগুলো যেন আমাদের জন্যই ফাঁকা, মনে হচ্ছে পুরো শহর আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে আজকে 16ই ডিসেম্বর, যার জন্য রাস্তাঘাটে সবাই একটু শাড়ি টাড়ি পরে বের হয়েছে, সবাই সাজুগুজু করে বের হয়েছে। রাস্তাঘাটে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। ওরে বাবা, দেখো তো কি সুন্দর করে সাজানো, রঙিন রঙিন বেলুন আর বিশাল এক কেক। এটা দেখেই তো মনটা ভালো হয়ে গেল। এই যে দেখুন, আজ আমাদের জন্য স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। একেবারে মজার গন্ধ পাচ্ছি। বাবুর্চি যেন জানতো আমার খাওয়ার লিস্টে কাচ্চি সবসময় প্রথম। শাশুড়ি মা, খুব মজা হয়েছে না? কিন্তু কাচ্চির সাথে ঝাল বেশি। আমি, ও মা, ঝাল মানেই তো কাচ্চি আসল, এই ঝালেই তো আমার আত্মা শান্তি পায়। আমাদের শাশুড়ি বইয়ের কথা। কেক কাটার আগ মুহূর্তে বার্থডে গার্লের বাবা এখনও আসেনি, সেই জন্য বার্থডে গার্ল একটু আপসেট। কিন্তু একদম ঠিক সময় তার বাবা চলে আসছে কেক কাটার আগ মুহূর্তে। কি একটা ভালো পরিবেশ, আনন্দময়। মারিয়াম কো আরে সেলফি চারাটা দে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে দিকে তাকা, এই ভিডিও হয় না। এই ওই মাইয়ার রাখি দাও রে। কেক কাটা হয়ে গেল, সবাইকে কেক দেওয়া হলো। কেকটা অনেক মজা ছিল, আমি তো অনেকটুকুই খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমাদের বাসায় ফেরার সময় একেবারে পেট ভরে খাওয়া হলো। কিন্তু জানো কি, আমাদের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। আজকের দিনটা ছিল এক কথায় অসাধারণ। খাওয়া, গল্প আর জন্মদিনের মজা সবই একসাথে। আশা করি তোমরা এই ব্লগটা দেখে মজা পেয়েছো। নতুন কিছু রেসিপি আর মজার কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও আর কমেন্টে তোমাদের মজার অভিজ্ঞতা শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই। আরেকটা কথা না বললেই নয়, শত ব্যস্ততার মাঝেও অবশ্যই পরিবারকে একটু সময় দেবেন। যে কোনো একটা অনুষ্ঠানের উছিলা হলেও সবাই একসাথে হলে অনেক মজা আড্ডা করা যায়। এতে পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়, সম্পর্ক বজায় থাকে ভালো। আমাদের ছোট্ট মারিয়ামের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, এভাবেই যেন হাসি খুশি থাকে আমাদের মেয়েটা। আল্লাহ হাফেজ।